عليه. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شعرة حسنة، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে দিন রাতের পরিবর্তন, মাস চলে যায়, একের পর এক মাস যাইতে যাইতে বছর চলে যায়। আমাদের মাঝে বছর ঘুরে আবারও চলে আসছে পবিত্র ঈদুল আজহা। আমরা পবিত্র ঈদুল আজহার দিন, ঈদুল আজহার ওয়াজিব 2 রাকাত সলাতু ঈদুল আযহা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনে আমরা খুশি না বেজান? বিশ্ব মুসলিম উম্মার জন্য আজকে একটা আনন্দের দিন, খুশির দিন। এই আনন্দ এবং খুশি শুধু আমার আপনার নয়, বরং গোটা বিশ্ব মুসলিম জাতি, বিশ্ব মুসলিম উম্মার জন্য আজকের দিনটা আনন্দের। আজকে আমরা সবাই মেহমান, আমাদেরকে আজকে দাওয়াত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে কি রোজা রাখা জায়েজ আছে? আজকের দিনে রোজা রাখা জায়েজ নাই। আজকে রোজা রাখা যাবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন যে আজকে বিশ্ব মুসলিম উম্মাকে বলতেছেন তোমরা কুরবানি করো, কুরবানি করে সেই কুরবানির বস্তু তোমরা খাও এবং তোমাদের প্রতিবেশীদেরকে খাওয়াও এবং তোমাদের মধ্যে যারা কুরবানি করে নাই তাদেরকেও খাওয়াও। সবাইকে খাওয়াইতে বলছে, আজকে খাইতে বলছে এবং খাওয়াইতে বলছে, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে আজকে দাওয়াত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আনন্দ, আজকের এই খুশি যেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মুসলিম উম্মার মধ্যে ছড়িয়ে দেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তিনি আমাদেরকে ভালো রেখেছেন। ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের পবিত্র দিনে আমরা সকলেই জানি
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল, যে আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে, সেই আমলটার নাম হলো ইহরাকুদ দাম, কুরবানি করা। আজকে সে আমরা কুরবানি করব, আলহামদুলিল্লাহ। কুরবানির মাসালা মাসাইল তো আমরা জানি, কাদের উপরে কুরবানি ওয়াজিব। যাকাতের মাসালার ক্ষেত্রে যেমন 1 বছর ধনী অবস্থায় বা 1 বছর অবস্থায় তার কাছে সঞ্চয়কৃত অতিরিক্ত যেই নেশাব পরিমাণ সম্পদ, সেই সম্পদের নেশাব 1 বছর পর্যন্ত থাকা লাগে যাকাত ফরজ হওয়ার জন্য। আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছরের প্রয়োজন নেই। গতকালকেও কেউ যদি অভাবী থাকে, কিন্তু আজকের দিনে, আজকে ঈদুল আজহার 10ম দিন, আজকের দিনে সে লাভবান হয়েছে। আজকের দিনে বর্তমান বাজারে 1,78,500 টাকা তার সমস্ত ঋণ ব্যতীত অতিরিক্ত তার কাছে আছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। আজকে যদি কোনো ব্যক্তি এই পরিমাণ সম্পদের মালিক হয়, 1 বছর থাকা লাগবে না, এটা আজকে মালিক হওয়ার সাথে সাথে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং কুরবানির বিধানটা 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ মাগরিবের সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্তই কুরবানি করার বিধান আছে। এই 3 দিনের মধ্যে কুরবানি দিতে হবে, ওয়াজিব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ পাকের হুকুম কুরবানি করব। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি হে নবীজি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছেন তুমি তোমার রবের জন্য, ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য সালাত কায়েম করো, ওয়ানহার, এবং কুরবানি করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাত কায়েম করার জন্য বলছেন, আবার কুরবানি করার জন্য বলেছেন। ছোট্ট সূরা, সূরা কাউসার আমরা সবসময় পড়ি, সবাই পারি এই সূরাটা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কুরবানির কথা বলেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ কায়েম করো, ওয়ানহার, এবং কুরবানি করো। আরো অনেক আয়াত তো আছে, অনেক জায়গায় অন্যান্য আয়াত আছে। তাহলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করব। হাদিসে পাকের মধ্যে আসছে, যে কোনো কাজ করলে নিয়তকে সহি করে করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার নিয়তকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, ঈমান মজবুত করো, খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এখন তো আমরা সাহাবায়ে কেরামের মতো সারা রাত তাহাজ্জুদ পড়তে পারি না। তারা মাসের মধ্যে প্রায় 30 দিন, মানে প্রায় 30 দিনই তারা রোজা পালন করতেন, অনেক রোজা পালন করতেন। আমরা এত রোজা রাখতে পারি না, এত সালাত নামাজ আদায় করতে পারি না। সাহাবায়ে কেরামের ইতিহাস তো আমরা জানি যে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে হযরত আবু বকর, আপনি আপনার পরিবারের জন্য কি রাখছেন? তো উনি বলতেছে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার পরিবারের জন্য রাখছি, আর কোনো সম্পত্তি রাখি নাই, যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দান করেছি। আরবের মধ্যে বড় প্রভাবশালী ব্যবসায়ী এবং বড় ধনী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার সম্পত্তি দান করে দিয়েছেন। উনি বলতেছেন আমার সম্পত্তির দরকার নাই, আমরা কি সেই এত আমল করতে পারবো?
পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি কি পরিমাণ নিজের পরিবারের জন্য রাখছেন? উনি বলছেন, আমার যত সম্পদ আছে 2 ভাগ করছি। 2 ভাগ করে আমি 1 ভাগ আল্লাহ রাস্তায়, অর্ধেক আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি, আর অর্ধেক আমার ফ্যামিলির জন্য রাখছি। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তিনি অনেক বড় প্রভাবশালী ধনী ছিলেন, নবীজির মেয়ের জামাতা ছিলেন। তিনি 70টা উট বোঝাই করে উট সহ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বর্তমান যুগে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকার সমপরিমাণ হবে, এই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। তো আমরা তো সেই এত বড় দানশীল হতে পারবো না। আমরা তো এত বড় নামাজি তাহাজ্জুদ গুজার হইতে পারবো না। আমরা তো সেই জিহাদের প্রেরণায় সাহাবায়ে কেরাম নিজের জান উৎসর্গ করে দিয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন, সেটা আমরা করতে পারতেছি না। সে পরিবেশও নাই, আর ওইরকম ঈমান মজবুত এখন আমাদের ভয় নাই। অনেক কিছু আমরা সাহাবায়ে কেরাম থেকে অনেক দূরে আমরা আমলের দিক থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ঈমানকে খাঁটি রাখবা, ঈমানের মধ্যে 2টা ভেজাল ঢুকাইবা না। একটা হলো ঈমানের মধ্যে শিরিক করবা না, কাউকে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, আর অহংকার করবা না। অহংকার করা যাবে না, আর আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। যদি অহংকার মুক্ত থাকি, আল্লাহ তাআলার সাথে শরীক করা থেকে আমরা ঈমানকে হেফাজত রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল কি? 5 ওয়াক্ত নামাজ। মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য এটা একটা শিয়ারে মুসলিম। মুসলিম জাতির নিদর্শন, আলামত, মুসলমানের আলামত হলো নামাজ কায়েম করা। মুসলমান বন্ধুরা আমার, আমরা যেখানেই থাকি না কেন, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করি। একটা জিনিস তো আমাদেরকে মজবুতভাবে ধরতে হবে। হাদিস শরীফে আসছে, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে জামাতের সাথে সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। তার মধ্যে একটা পুরস্কার হলো বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তত আমরা জীবনে একটা আমল করি, আমাদের অনেক আমলের মধ্যে ত্রুটি আছে, তো আল্লাহ তাআলার কাছে যে আমরা বলতে পারি যে আল্লাহ, জীবনে একটা আমল করছি, জীবনে যতদিন হায়াত পাইছি বালেগ হওয়ার পর থেকে অথবা বুঝমান হওয়ার পর থেকে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার কোনো কমতি নাই, 5 ওয়াক্ত নামাজ আমি করছি। একটা আমল যদি আল্লাহর কাছে সঠিকভাবে নিয়ে যেতে পারি, এই আমলটাই তো আমার বিনা হিসেবে জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যেতে পারে। বলেন আমরা কি হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো? আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, মেধা দিয়েছেন, স্মৃতি শক্তি দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, হাজারো নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। এই নিয়ামতগুলো যদি হিসাব চা আল্লাহ তাআলা একটা একটা হিসাব দেও, তাহলে একটা একটা হিসাব দিয়ে আমরা যাইতে পারবো না। আমাদের ইনকামের মধ্যে ভেজাল, আমাদের রোজার মধ্যে রোজা সঠিকভাবে রাখতে পারি না, ভেজাল, হজ সঠিকভাবে আদায় করতে পারি না, যাকাত সঠিকভাবে আদায় করতে পারি না, নামাজও সঠিকভাবে আদায় করতে পারি না, অনেক দিক দিয়ে আমাদের ত্রুটি বিচ্যুতি। ছেলে মেয়ের হক আদায় করতে পারি না, স্ত্রীর হক আদায় করতে পারি নাই, স্বামীর হক আদায় করতে পারি নাই, ভাই বোনের হক আদায় করতে পারি নাই, অনেক দিক দিয়ে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। তো একটা দিক যদি একটা সাইড ভালো থাকে, কেউ যদি বলতে পারি যে আমার জীবনে কোনো আলহামদুলিল্লাহ 1টা টাকা হারাম নাই, তাহলে আপনার এটা একটা খুব ভালো দিক। আপনি হালালভাবে চলেন, 1টি পয়সা 1টি টাকা আমার হালাল না, হারাম নাই, আমার সম্পত্তির মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই, আমি সব কিছু নিরেটভাবে 100 থেকে 100 ভেজাল মুক্ত আমি হালাল নিয়ে আসছি। আল্লাহ, আমি তো
কষ্ট করে হালাল ইনকাম করছি, আমার কোনো ভেজাল নাই, আল্লাহ এই উসিলা আপনি আমাকে মাফ করেন। একটা উসিলা আপনাকে ধরতে হবে। আপনি পূর্ণাঙ্গভাবে পিতা মাতার হক আদায় করেন। জীবনে কোনো দিন মা বাবার সাথে কটু কথা বলেন নাই, উচ্চ আওয়াজে কথা বলেন নাই। উচ্চ আওয়াজে কথা বলা মা বাবার সাথে বেয়াদবি। জোরে আওয়াজ দিয়ে কথা বলে নাই, মা বাবার সামনে কোনো সময় মুখ কালা করি নাই, বেয়াদবি হয় নাই। আল্লাহ, মা বাবার হকটা আমি পরিপূর্ণ আদায় করছি, চেষ্টা করছি, আল্লাহ আপনি আমাকে এই উসিলায় মাফ করে দেন। আল্লাহ তাআলা তো বাহানা খুঁজবেন, উসিলা খুঁজবেন, যে একটা উসিলা যদি বান্দার পাওয়া যায়, সেই উসিলাটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারেন। এই জন্য আসুন, আজকে পবিত্র ঈদুল আজহার দিন আমরা নিয়ত করি যে আজকে তো কুরবানি করবই। কুরবানির মধ্যে যদি কারো নিয়ত ভেজাল থাকে, শরিকানা কুরবানি, বিশেষ করে শরিকানা কুরবানির মধ্যে একটু সমস্যা। যদি যারা শরিকানার একজনের শরিকদের যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যায়। এজন্য আসুন, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস সবারই নিয়ত সঠিক আছে, তারপরেও কুরবানি দেওয়ার আগে আমরা ইস্তিগফার করবো, আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ, আমরা দোয়া করি, মনে মনে নিয়ত করবো যে আল্লাহ আমার নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল থাকে আপনি মাফ করে আমার নিয়তটা সঠিক করে দেন। আমার কুরবানি এবং যারাই কুরবানি করতেছে সকলে কুরবানি আল্লাহ আপনি কবুল করেন। এটা হলো নিয়ত পরিবর্তন করা। নিয়ত পরিবর্তন করলে আমাদের গুনাহ হবে না। না, নামের উপরে কুরবানি মানে এটা হলো অংশীদার, যা আমরা কুরবানি করতেছি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এখন ওই যে একটা গরুতে একটা মহিষে 7 জন মিলে কুরবানি করি, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে একটি গরুতে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, একটি মহিষে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে। কিন্তু সবাই কার নামে কুরবানি করতেছে? আল্লাহর নামে কুরবানি করতেছে। আমরা সবাই আল্লাহর নামে কুরবানি করতেছি, আমরাও অংশগ্রহণ করছি। আমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের নামে কুরবানি করতেছি। এটাই হলো সঠিক, এটাই হলো নিয়ম পদ্ধতি। মৃত ব্যক্তিদের জন্য নফল কুরবানি আগে হলো, মনে করেন আমার উপরে কুরবানি ওয়াজিব হলে আগে আমার নাম, আমার স্ত্রীর উপরে ওয়াজিব হলে আমার স্ত্রীর নাম, আমার সন্তানের উপরে ওয়াজিব হলে সন্তানের নাম। আগে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তাদের নাম বা তাদের পক্ষ থেকে তাদের অংশ। এরপরে যদি অতিরিক্ত অংশ থাকে, আপনার আমার মা বাবা যারা ইন্তেকাল করছে বা পূর্বপুরুষ যারা ইন্তেকাল করছে তাদের জন্য আমরা কুরবানি করতে পারবো। আরেকটা মাসালা আছে, সেটা হলো মনে করেন আপনি 2 জন অংশগ্রহণ করে কুরবানি করতেছেন একটা গরুতে, 3 জন করে 3টা করে অংশ এক একজনে পাইতেছেন, তাহলে 6টা অংশ। আরেকটা অংশ রয়ে গেছে, এই অংশটা বিশ্ব মুসলিম উম্মাহ, যত মুসলমান পৃথিবীর মধ্যে ইন্তেকাল করছে সমস্ত মুসলমানের পক্ষ থেকে একটা অংশ দিলাম, এই নিয়ত করতে পারেন। তাহলে এই অংশের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিম যত মুসলিম উম্মাহ আছে তাদের কবরে রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। একইভাবে নিজের মা বাবার জন্য নিয়ত করতে পারি। বিশেষভাবে যদি আমরা কেউ নিয়ত করি, ইনশাআল্লাহ তাআলা এটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এইভাবে ইনশাআল্লাহ আমরা কুরবানি করব। আর কুরবানি তো আমরা করব, দেখেন যারা কুরবানি, যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা কুরবানি করবেন। আর আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, আমরা যদি পারি, সম্ভব হয়, স্বেচ্ছাসেবক এর দায়িত্ব পালন করবো। আমরা অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, মাহফিল, বিভিন্ন যারা রাজনীতি করে রাজনৈতিক প্রোগ্রাম করে থাকে, বিভিন্ন ধরনের সেবামূলক প্রোগ্রাম করে থাকে, ওইখানে কিন্তু আমরা অনেক কঠোর পরিশ্রম দিই। গত বছর, আগের বছর যে বন্যা হয়েছিল, আমরা ওই ফেনি টাকা নিয়ে গেছি, অনেক পরিশ্রম করে কষ্ট করে তাদের বাড়িতে গলা পানি ভেঙে তারপরে টাকা পৌঁছে দিছি। এতে তো আমরা পারিশ্রমিক নেই নাই, বরং আমরা নিজেদের সম্পদ অর্থ খরচ করে গাড়ি ভাড়া দিয়ে যারা সহযোগিতা করছে তাদের সহযোগিতাগুলো আমরা পৌঁছে দিছি। এটাকে বলা হয় স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক, কুরবানি একটা ইবাদত, আমরা সকলেই জানি কুরবানি একটা ইবাদত। এই ইবাদতকে আমরা কোনোভাবেই এটাকে আমরা নষ্ট করব না, ইবাদতকে ইবাদত হিসেবে গ্রহণ করব। এই ইবাদতের মধ্যে যদি আমরা স্বেচ্ছাশ্রম দেই, আমরা যদি একটু খাটি, একটু সময় দিই, 1 ঘন্টা সময় দিই,
আমাদের আহমরি তেমন কোনো কষ্ট হবে না, বরং আমরা একটু সময় দেওয়ার কারণে যারা কোরবানি করছে তারা উৎসাহিত হবে, তাদের একটু কষ্টটা কম হলো, এটার জন্য আমি সওয়াব পেয়ে যাব। সবাই তো সওয়াবের নিয়তে আমরা কোরবানি করতেছি, এজন্য সওয়াবটা যেন নষ্ট না হয় সেটা আমরা দিকে লক্ষ্য রাখবো। দেখেন, কোরবানি একটা পশু, আপনারা সবাই জানেন এই বিষয়টা ভাইরাল বিষয়, যে কোরবানির একটা মহিষকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করা হয়েছে। আমরা একটা জিনিস আমাদের বুঝতে হবে, কোরবানি একটা ইবাদত, কোরবানির পশুটা একটা ইবাদতের পশু। এই ইবাদতের পশুটাকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানানো এটা কোনো ক্রমেই জায়েজ হবে না। ইসলাম এটাকে সমর্থন করে না, ইসলাম এটাকে ইবাদত হিসেবে দেখে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প সে ব্যক্তি হিসেবে জালেম বা জুলুম করছে, সে এটা বিশ্ববাসী জানে। তার রাজনৈতিক সমালোচনা করলে অন্যভাবে সমালোচনা করা যাবে, কিন্তু কুরবানির পশুর সাথে তুলনা করে তার সমালোচনা করা, এটা কুরবানির পশুকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার শামিল, এটা ইসলাম সমর্থন করে না, এটা জায়েজ নেই। এবং ইতিমধ্যে এটা এই যে আমাদের সেক্রেটারি সাহেব বলতেছে এটা বন্ধ করে দিয়েছে। মানে এই পশুটা দেখলাম চিড়িয়াখানায় নিয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং হস্তক্ষেপ করে। আমি এটাও একটা ভালো দিক দেখি, যেহেতু এটা নিয়ে খুব ট্রল হয়েছে, ঠাট্টা বিদ্রুপ হয়েছে, এটাকে কুরবানি না করাটা, এটার পরিবর্তে অন্য একটা পশু কুরবানি করাটাই উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির বিষয়টাকে এই ইবাদত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের পবিত্র ঈদুল আজহাকে সুন্দরভাবে যেন আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। যে আমরা সকলেই তো জানি যে কুরবানির পশুর যে গোশত আছে, সেই গোশতটা আমরা সাধারণত 3 ভাগ করে থাকি। 1 ভাগ নিজেরা খাই, আরেক ভাগ আমাদের আত্মীয় স্বজন, যারা ধনী গরিব আত্মীয় স্বজন, ধনী গরিব সবাইকে আমরা দিতে পারবো, আরেকটা ভাগ আমরা গরিবদের জন্য রেখে দিই। সাধারণত আমরা সামাজিক নিয়ম অনুযায়ী যারা আমরা কুরবানি করি তারাও সমাজ থেকে অংশ নিয়ে থাকি। তো উত্তম হলো এই অংশটা আপনারা গরিবদেরকে দান করে দিবেন, নেওয়ার পরে আপনারা এটা গরিবদেরকে দান করে দিবেন, এটাই হলো উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আর আমরা সকলেই যেটা বলছি, সবাই একটু শ্রম দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, সবাই একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর কুরবানির যে নিয়মগুলো আছে, যে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো। পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, মাঠ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেখানে কুরবানি করব, যেন মানুষ আমাদেরকে পরবর্তীতে এটার দুর্গন্ধের কারণে, এটা ময়লার আবর্জনার কারণে কেউ যেন আমাদের প্রতি অনীহা বা ঘৃণা বা আমাদের প্রতি যেন কোনো ধরনের অভিযোগ যেন দায়ের করতে না পারে, সেজন্য আমরা অবশ্যই সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা সকলে ইনশাআল্লাহ, যেহেতু টাইম হয়ে গেছে, আমরা প্রস্তুতি গ্রহণ করি। যেহেতু ঈদুল আজহার নামাজ, ঈদের নামাজটা বছরে 2 বার, আমরা একটু নিয়মটা জেনে নিই। কথা বলবেন? আকাশের অবস্থা যেহেতু ভালো আছে, মাঠে আমরা সকলেই কোরবানি পশুগুলো নিয়ে যাব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো যে আমরা যেহেতু সকলে আমরা মাঠে নিয়ে যাব কোরবানি পশুগুলো, এটাই কমিটির সিদ্ধান্ত। আর বছরে যেহেতু 2 বার নামাজ আসে, আমরা সকলে জানি যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। প্রথম নামাজে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে তারপরে তাকবীর বান্দা হবে, বান্দার পরে সানা পড়া হবে, সানা পড়ার পরে 3টা অতিরিক্ত তাকবীর। তো প্রথম 2 বার হাত ছেড়ে দেওয়া হবে, তৃতীয়বার হাত বান্ধা হবে, বান্দার পরে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মেলানো হবে, রুকু সেজদা সঠিকভাবে আদায় করা হবে। তারপরে দ্বিতীয় রাকাতে আগে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মেলানো হবে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা অতিরিক্ত তাকবীর দেওয়া হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেওয়া হবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেওয়া হবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেওয়া হবে। 3টা তাকবীর দেওয়ার পরে আরেকটা রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। নামাজ শেষে খুতবা হবে এবং সকলের জন্য দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন।